যে যখন কোনো বিজনেস স্টার্ট করবে এমন কাউকে পার্টনার নাও যার ওই ইন্ডাস্ট্রিতে কিছু বছর অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স রয়েছে। এর ফলে কি হবে, তোমার এক্সপিরিয়েন্সটা তাহলে 0 থাকছে না, 0+12। যে রিয়েল এস্টেট আজকের দিনে সেফ ইনভেস্টমেন্ট কিনা সাধারণ মানুষের চোখে দেখো না, আজকে সাধারণ মানুষের চোখে রিয়েল এস্টেটটা ইজ এ লং টার্ম অ্যাসেট, বাট আজকে আমার চোখে বা আমার মতো কিছু বিজনেসম্যানের চোখে রিয়েল এস্টেট ইজ এ শর্ট টার্ম অ্যাসেট। অনেক বিল্ডার অসততার জন্য, যে বিল্ডার মানেই ঠকিয়ে দেবে বা ইত্যাদি ইত্যাদি। তো যে তুমিও জানো যে ওটিপি দিলে তোমার সঙ্গে স্ক্যাম হতে পারে, তাও যদি কেউ ওটিপি দেয় সেই ভুলটা কার? ল্যান্ড ভার্সেস ফ্ল্যাট, কোনটা বেটার ইনভেস্টমেন্ট? এটা আমাদের শহরের নতুন রিয়েল এস্টেট কিং, এটা আমার খুব গর্বের বিষয়, ঠিক আছে? এরকম কিং ফিং করো না। সো তুমি আমাকে একটা জিনিস বলো যে হোয়াট ইজ রিয়েল এস্টেট? মানে রিয়েল এস্টেট বিজনেস মানেই তো আমরা ভাবি যে ফ্ল্যাট বানানো বা কিছু একটা বাড়ি করে বিক্রি করে দেওয়া। তো অ্যাজ এ হোল এই রিয়েল এস্টেট বিজনেসটা কি, সেটা তুমি একটু বোঝাও। তো রিয়েল এস্টেট যদি তুমি দেখো, রিয়েল এস্টেটের কিন্তু ওয়ার্ডেই কিন্তু রয়েছে যে রিয়েল আর এস্টেট। রিয়েল মানে কি যে একদম অরিজিনাল জিনিস, খাঁটি জিনিস, আর এস্টেট মিনস সাম্রাজ্য যাকে আমরা বলি, ঠিক আছে? আর রিয়েল এস্টেট সাবজেক্টই এত বড় ভাস্ট সাবজেক্ট যার মধ্যে লাক্সারি ইজ দ্য মেন থিং। আর আমরা যদি সাম্রাজ্যের কথা বলি, সাম্রাজ্য কিন্তু শুধুমাত্র ফ্ল্যাট বাড়িতে কিন্তু নয়, ঠিক আছে? কারণ আজকের দিনে রিয়েল এস্টেট মানে সাধারণ মানুষ কিন্তু একটাই জিনিস বোঝে, কারণ ফ্ল্যাট। হ্যাঁ, রাইট। কিন্তু রিয়েল এস্টেটের আসল মিনিং কিন্তু ফ্ল্যাট নয় শুধু, মানে এই কারণে বোঝে যে চারিদিকে এত ফ্ল্যাট হচ্ছে এবং সবাই বলছে আমি রিয়েল এস্টেট সেগমেন্টে আছি, ব্যবসা করি। কারণ আজকে লোকের কাছে অপশন নেই, দ্যাট ইজ ওয়ান এন্ড অনলি অপশন ফ্ল্যাট। আর চারদনই আজকে রিয়েল এস্টেটটা মানুষের কাছে শুধুমাত্র ফ্ল্যাটেই কিন্তু সীমাবদ্ধ থেকে গেছে। বাট যদি অ্যাকচুয়ালি যদি বলি যে রিয়েল এস্টেটের মধ্যে কিছু অনেক কিছু ডিভিশন রয়েছে, অনেক কিছু পার্টিশন রয়েছে, অনেক কিছু আছে, যার মধ্যে ফ্ল্যাট ছাড়াও ওয়ান অফ দ্য টপ মোস্ট সাবজেক্ট হচ্ছে ল্যান্ড। কারণ ল্যান্ড ছাড়া তো রিয়েল এস্টেট ইজ নাথিং। তো ল্যান্ডের ওপরই সবকিছু যে সাম্রাজ্য গড়ে ওঠে তাকে আমরা রিয়েল এস্টেট বলি। তার মধ্যে ফ্ল্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য প্রোডাক্ট, নট ওয়ান এন্ড অনলি প্রোডাক্ট। একটা প্রোডাক্ট যেটা বেশি প্রোডাক্ট রয়েছে, বাংলোস রয়েছে, বিভিন্ন ধরনের এম্পায়ার রয়েছে, কমার্শিয়াল কমপ্লেক্সেস রয়েছে, কমার্শিয়াল বিল্ডিংস রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। এখানে একটা বিষয় আসছি সৌভিক, সেটা হচ্ছে যে দ্যাট ইজ, আমি যে কমপ্লেক্সে থাকি, ধরো একটা বহুতলে আমি থাকি, এটা আমার বহুতলে থাকার আগে এক্সপিরিয়েন্স ছিল না। সেখানে 50-60% ফ্ল্যাট খালি। এবার খালি মানে এই না যে কোম্পানিটার বিক্রি হয়নি, কোম্পানি কিন্তু সমস্ত ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। খালি মিন্স তারা হয়তো বছরে একবার বা দুবার আসেন, কেউ আসেনি না, তাদের জাস্ট ফ্ল্যাটটা তারা নিয়ে রেখেছেন। খুব সীমিত সংখ্যার লোক সেখানে ভাড়া দিতে পেরেছেন। তার কারণ হচ্ছে আমাদের শ্রীরামপুরের মতো একটা জায়গায় বহুতলের যে ভাড়াটা থাকে, সেই ভাড়াটা অনেকে লোকাল লোক অ্যাফোর্ড করতে পারে না। স্বাভাবিক। তো এখনো পর্যন্ত তুমি যদি দেখো 40-50% ফ্ল্যাট খালি রয়েছে, তারা তালা দিয়ে রেখেছে, তাদের মাথায় ঢুকে গেছে যে এটা আমি একটা ইনভেস্ট করলাম। সো রিয়েল এস্টেট কি রাইট নাও আজকের ডেটেও, ইভেন আফটার মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, গোল্ড বন্ড এক্সেট্রা, এটা কি সব থেকে সেফ ইনভেস্টমেন্ট? বা যদি কেউ রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চায়, বেস্ট অপশন কি? এখানে তাহলে তুমি দুটো কোশ্চেন করলে। প্রথম হচ্ছে রিয়েল এস্টেট আজকের দিনে সেফ ইনভেস্টমেন্ট কিনা। যদি আমি সেই কথাতেই আসি, রিয়েল এস্টেটকে তুমি যদি দেখো আজকের ডেটেও মানুষ না লং টার্ম অ্যাসেট হিসাবে দেখে, হ্যাঁ কি না? একদম অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট হিসাবে দেখে এবং সেটা লং টার্ম ভাবে। আমি গাড়ি কিনলে আমার গাড়ির ভ্যালুয়েশন বছরের পর বছর কমছে। আমি যদি ফ্ল্যাটও কিনি তাহলে আমার কিছু না হলে ওটা বাড়বে। বাট ওটা টপিক আমি পরে আসছি। আমি ওই জন্য বললাম, আমি বাড়বে রেশিওটা, মার্কেট ইনফ্লেশন না হলেও বাড়বে। বাট আজকের ডেটে রিয়েল এস্টেটটা যদি যে তুমি সাধারণ মানুষের চোখে দেখো না, আজকে সাধারণ মানুষের চোখে রিয়েল এস্টেটটা ইজ এ লং টার্ম অ্যাসেট, বাট আজকে আমার চোখে বা আমার মতো কিছু বিজনেসম্যানের চোখে রিয়েল এস্টেট ইজ এ শর্ট টার্ম অ্যাসেট, বাট লং টার্ম ভিশন। ওকে, একটু বোঝাও। কারণ রিয়েল এস্টেটটা মানুষ কিভাবে, যে আমি আজকে রিয়েল এস্টেটটা কিনে নিলাম, লাইক ল্যান্ড হতে পারে, ফ্ল্যাট হতে পারে, সেটা আমি 10 বছর, 15 বছর, 20 বছর ফেলে রাখবো, দেন এটা গ্রোথ হবে, দেন আমি বিক্রি করে এখান থেকে পয়সা ইনকাম করবো। 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে রিয়েল এস্টেট ইজ নট এ লং টার্ম অ্যাসেট, দিস ইজ এ শর্ট টার্ম অ্যাসেট উইথ লং টার্ম ভিশন। হাউ? বিকজ আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি আজকে 10 লাখ টাকা ল্যান্ড কেনো, আজকে তুমি 3 বছর 4 বছরের অপেক্ষা না করে তুমি যদি 6 মাস
1 বছরের মধ্যে সেই ল্যান্ডটাকে ভালো করে ফিনিশিং করে তুমি 2 লাখ 3 লাখ টাকা বেশি দামে বিক্রি করতে পারো, এবং সেটাই যদি তুমি বারবার প্রত্যেক 6 মাসে রিপিটেবল করতে পারো, তাহলে কিন্তু রিয়েল এস্টেট ইজ এ বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও। এই জায়গায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ধরো কেউ এই সিদ্ধান্তটা নিল, সেখানে দেখা যায় কোথায় মানুষকে রিস্কে পড়ে, সেটা হচ্ছে যে ধরো প্রপার্টির সঠিক কেনা বা কিনতে গেলে অনেক সময় দেখা যায় যে কোনো বিল্ডার বা কোনো সেলার সে ওই মানুষটাকে ঠকিয়ে দিল। তো এই রিয়েল এস্টেট মার্কেটের একটা খুব বাজে বদনাম হয়ে গেছে যে অনেক বিল্ডার অসততার জন্য, যে বিল্ডার মানেই ঠকিয়ে দেবে বা ইত্যাদি ইত্যাদি। তো তুমি কি মনে করো যে এই বদনামটা কতটা সঠিক কিংবা বেঠিক, এবং এই বদনামটা দূর করার জন্য রিয়েল এস্টেট বিজনেসম্যান যারা, তাদের কি করা উচিত? 1, 2, যারা কাস্টমার তাদের কি করা উচিত? বদনামটা 100% সত্যি, এবং এই সত্যিটা এগিয়ে আমাকে নিয়ে চলতে হবে। আর এর পাশাপাশি এটাও সত্যি যে তুমিও জানো যে ওটিপি দিলে তোমার সঙ্গে স্ক্যাম হতে পারে, তাও যদি কেউ ওটিপি দেয় সেই ভুলটা কার, রাইট। তাই না? তো আজকে সেই বদনামটা আমি বলবো বিল্ডারের থেকে সেই বদনামের কিছু অংশ কিন্তু মানুষকেও নেওয়া উচিত। রিজনটা কি? যেমন ওটিপি দিলে স্ক্যাম হবে মানুষ জানে, তেমনি আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি ডকুমেন্টস চেক না করে ফ্ল্যাট কেনে, বা ডকুমেন্টস চেক না করে, ভেরিফাই না করে, ডিসপুট চেক না করে যদি কেউ ল্যান্ড কেনে, সেই ভুলটা কিন্তু কিছুটা অংশ হলো কিন্তু সাধারণ মানুষের গায়েও কিন্তু পড়ে। কারণ আজকে ওটিপি দেওয়ার পরে কিন্তু আমরা দোষারোপ শুধুমাত্র স্ক্যামারকে দিই না, আমরা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষকে দিয়ে থাকি যে কেন তুমি আজকে ওটিপিটা দিয়েছো। তো তেমনি আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আজকে প্রত্যেকটা ল্যান্ড, প্রত্যেকটা ফ্ল্যাট, প্রত্যেকটা বিল্ডিং এর যে কোনো ডকুমেন্টেশন সবটাই কিন্তু আজকে অনলাইনে 90% জিনিস অ্যাভেলেবেল রয়েছে। আর বাকি বেসিক টু অ্যাডভান্স সার্চিং এর জন্য ইনকেস যদি আমি অ্যাজ এ মানুষ হিসাবে যদি না জানি, সেক্ষেত্রে আমি লয়ারের অবশ্যই আমি সাহায্য নিতে পারি। মানে ফ্ল্যাট ভেরিফিকেশনের জন্য তো, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তো এখন প্রচুর 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 রয়েছে। তো সেক্ষেত্রে বিনা সার্চিং করে তো যে কোনো প্রপার্টি, বিকজ আজকে স্ক্যাম তো সব জায়গায় হচ্ছে, তাই না? বাট এই স্ক্যামটা এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষকে উজাড় করে দিতে পারে। বিকজ আজকে ওটিপি দিলে হয়তো তোমার কাছে 50,000 থেকে 1 লাখ টাকা ডেবিট হতে পারে, বিকজ বাট রিয়েল এস্টেটের স্ক্যাম হলে কিন্তু মানুষের জীবন উজাড় হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও যে রিয়েল এস্টেটের মতো একটা বিগ ভাস্ট জিনিসে যখন কেউ ইনভেস্ট করবে, তার লাইফের একটা সবচেয়ে বড় অ্যাসেট বা সবচেয়ে বড় একটা অ্যাসেট ক্রিয়েট করছে। তো সেই জায়গাতে আমার মনে হয় এই সার্চিং, এই ভেরিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হয়ে গেলে আই থিঙ্ক এরপরে কোনো স্ক্যামের জায়গা থাকে না। সো এইবার সব থেকে বেশি কম্পিটিশন যেটা আসে সেটা হচ্ছে ল্যান্ড ভার্সেস ফ্ল্যাট। এবার তুমি বোঝাও ল্যান্ড ভার্সেস ফ্ল্যাট কোনটা বেটার ইনভেস্টমেন্ট? এটা শুধু আমি বলবো না, আজ থেকে 100 বছর 50 বছর আগেও আমাদের দাদা দাদিরাও বলতো আমাদের যে জমি কিনলে কিন্তু কেউ ঠকে না। বা আজ অব্দি তুমি কোনোদিন এটা শুনতে হয়তো কারোর থেকে মুখ দিয়ে এটা হয়তো শোনোনি যে আমি জমি কিনেছিলাম, আমি বরবাদ হয়ে গেছি। আজ অব্দি তুমি কোনোদিন কি এটা শুনেছো যে আমি জমি কিনেছিলাম, আমার লাইফ নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, না, আমার সব লস না, হয়ে গেছে? উল্টে আমি এটা শুনেছি যে জমিটা ভবিষ্যতে অনেক অনেক মানে 100 গুণ রিটার্ন দিয়েছে। 100 গুণ রিটার্ন দিয়েছে, 10 গুণ রিটার্ন দিয়েছে, এরকম প্রচুর এক্সাম্পল লাইক মানে রয়েছে। মানে মানে লাইক আমি একটা উদাহরণ বলছি যে আমার এক বন্ধুর বাবা, মানে তাদের নিউ টাউনে 6 কাঠা জমি ছিল, সে লাস্টে বেচে মানে মানে কয়েক কোটি টাকা পেয়েছে, একদম, যেটা একদম, কয়েক right. হাজার টাকা দিয়ে কেনা ছিল। একদম 100% রাইট। বাট আজকে তুমি যদি যেটা তুমি কম্পারিজন করলে ল্যান্ড ভার্সেস ফ্ল্যাট, ফ্ল্যাটটা হচ্ছে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। এটা হয়তো আমি বললে হয়তো অনেক ডেভেলপার আমাকে হয়তো মারতেও পারে, বাট এটা রিয়েল ট্রুথ। মানে আমিও অনেক ফ্ল্যাট বানিয়েছি, এখনো বানাচ্ছি। বাট যদি আমি সাধারণ মানুষের অ্যাসপেক্টে যদি দেখি, ল্যান্ড আর ফ্ল্যাটের মধ্যে, ফ্ল্যাট কিন্তু ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। একটা তুমি 1 কোটি টাকার ফ্ল্যাট আগামী 10 বছরে গিয়ে হয়তো 1.5 কোটি 2 কোটি হলো, বাট আফটার 10 ইয়ার্স যত বিল্ডিংটা যত পুরনো হবে, ইট উইল ডেপ্রিসিয়েট। ওকে, গট ইট। এই 1 কোটির ফ্ল্যাটটা যখন 2 কোটি হবে, 2 কোটি থেকে কিন্তু কোনোদিন 4 কোটি হবে না। 10 বছর পরে এই 2 কোটিটা 1 কোটি 80 হবে, আবার 1 কোটি 50 হবে, 1 কোটি 40 হবে। বাট ল্যান্ড যদি আজকে তুমি 1 কোটি টাকাতে কিনছো, আগামী 10 বছরে যদি 2 কোটি জায়গায় 4 কোটিও হতে পারে, তার 10 বছরের পরে 4 কোটিটা 8 কোটিও হবে, বিকজ ল্যান্ড ইজ লিমিটেড। তো আজকে ল্যান্ড হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট আর ফ্ল্যাট হচ্ছে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। তো মানুষের প্রথম বাসস্থান বা প্রথম থাকার জন্য মানুষ ফ্ল্যাটটা চুজ করতে পারে, দ্যাট ইজ নো প্রবলেম। বাট ইনভেস্টমেন্টের জন্য ফ্ল্যাট মে বি এ রং ডিসিশন। আরেকটা জিনিস জিজ্ঞাসা করি যে অনেকে ইন্ডিপেন্ডেন্ট হাউস কেনে, বাড়ি কেনে, সেই ইনভেস্টমেন্টটা? সেটা
টু মাচ ফার বেটার দেন ফ্ল্যাট, বিকজ যখন বাড়ি কিনছে বাড়ির সঙ্গে ল্যান্ডটা পাচ্ছে, রাইট? আলটিমেটলি ল্যান্ডটা তার কাছে থাকছে। একটু সে সামথিং অ্যাবাউট ইউর গ্রুপ নোভেস্টা নিয়ে। নোভেস্টা যেটা আমরা মানে আমি বলছি, আমি নোভেস্টাতে অনেকবার গেছি, ওদের অফিস, নতুন যে অফিস হয়েছে সেখানে গেছি, পিকনিকে গেছি, হ্যাঁ। ঠিক আছে, সো অ্যানিভার্সারিতে গেছি, অ্যানিভার্সারিতে গেছি। তো সেখানে একটা গ্রুপ এত গ্রো করছে এবং এত মানুষের সাথে কাজ করছে, সেটা একটা খুব বাঙালিদের কাছে খুব একটা ইন্সপিরেশনাল, এই কারণে যে আমাদের জেনারেশনে যেখানে অনেকে ব্যবসা করতে চায় কিন্তু ভয় পায়, সামনে কিছু মানুষের সাকসেস দেখলে মনে হয় যে না, তাহলে আমিও পারবো। তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি, সে সামথিং অ্যাবাউট ইউর গ্রুপ, তোমার যে নোভেস্টা যে রিয়েল এস্টেট গ্রুপ, সেটা নিয়ে একটু বলো, ইউর জার্নি, তোমার শুরু। রিয়েল এস্টেট যখন আমি শুরু করেছিলাম, আমার কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল যে আমি এমন একজন মেন্টর পেয়েছিলাম যার 12 বছরের এক্সপিরিয়েন্স ছিল রিয়েল এস্টেটে। এটা আমায় খুব হেল্প করেছিল। আর আমি সবাইকে এখন যারা আমার কাছে আসে তাদেরকে আমি গাইড এটাই করি যে যখন কোনো বিজনেস স্টার্ট করবে, এমন কাউকে পার্টনার নাও যার ওই ইন্ডাস্ট্রিতে কিছু বছর অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স রয়েছে। এর ফলে কি হবে, তোমার এক্সপিরিয়েন্সটা তাহলে 0 থাকছে না, 0+12। লাইক দিস, আমার এখন 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বাট আজকের দিনে কিন্তু আমার 8 বছর এক্সপিরিয়েন্স নয়, 8+12 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স। প্লাস ওনারও আরো 8 একদম 28 হয়ে গেছে। 28 হয়ে গেছে, ঠিক আছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাটার করে যে তুমি যে কোনো যখন বিজনেস স্টার্ট করছো, এমন কাউকে পার্টনার নাও যার সেই ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট কিছু বছর এক্সপিরিয়েন্স রয়েছে। এর ফলে কি, আমার যে পার্টনার সেও নিশ্চয়ই 12 বছরের অনেক ভুল অনেক করেছে, বাট তার ওই 12 বছরের এক্সপিরিয়েন্সটা থাকার জন্য যে 12 বছরে উনি যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো আমাকে আর করতে হয়নি। এর ফলে কি, আমি 12 বছর এগিয়ে গেলাম। আর তুমি যে বললে না যে নোভেস্ট এত তাড়াতাড়ি কেন ফাস্ট দ্রুত এগিয়ে গেছে, এটাই কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে 12 বছরে ভুলগুলো উনি করেছিল, সেই 12 বছরের ভুলগুলো কিন্তু আমাকে আর করতে হয়নি নতুন করে। এখন অবশ্যই এখন অনেক হয়তো ভুল করেছি, বাট সেই ভুলগুলো নতুন ভুল, সেই পুরোনো ভুলগুলো আমাকে রিপিট করতে হয়নি। এটা একটা ওয়ান অফ দ্য বিগ রিজন। অ্যান্ড সেকেন্ড বিগ রিজন হচ্ছে, নোভেস্টটা যখন আমরা শুরু করেছিলাম, রিয়েল এস্টেটে ভাস্ট মার্কেট, অনেক বড় বড় গ্রুপ রয়েছে, বাট আমরা রিয়েল এস্টেটের এই যে তোমাকে বললাম যে অনেকগুলো প্রোডাক্ট সেগমেন্ট রয়েছে, ল্যান্ড রয়েছে, ফ্ল্যাট রয়েছে, বাংলো রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, হাউসেস রয়েছে, বাট তার মধ্যে থেকে আমরা এমন একটা প্রোডাক্টকে বেছে নিই যে প্রোডাক্টটা মার্কেটে আর কেউ এতটা বড় করে করছে না, অ্যান্ড দ্যাট ইজ বাংলো। ঠিক আছে, কারণ ফ্ল্যাটে আজকে মার্কেটে প্রচুর কম্পিটিশন, বাট বাংলোতে দেয়ার ইজ নো কম্পিটিশন। বাট বাংলো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিউচার, যেটা আগামী দিনে আসতে যাচ্ছে। কারণ আগামী দিনে মানুষ সেই কিন্তু আবার বাড়িতে তাকে ফিরতেই হবে, বিকজ যতই মানুষ ওপরতলায় থাকুক, একটা ফ্ল্যাটে থাকুক না কেন, ফ্ল্যাট একটা আবদ্ধ জীবন। আগে যেমন 10 বছর আগে মানুষ গ্রামে থাকতো, নিজের বাড়ি, নিজের ছাদ, নিজের ব্যালকনি, নিজের বারান্দা, নিজের ওখানে গাছ, সবকিছু। তো এখন কিছু বছর পরে আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, আগামী কিছু বছর পরে মানুষ আবার কিন্তু সেই বাড়িতেই ফিরবে। তো সেই জন্য আজকে নোভেস্টা গ্রুপ সেই বাড়ির জন্য কাজ করছে, সেই বাড়ি তৈরির জন্য কাজ করছে। তো আজকে আমাদের সেই যে বাংলো ইজ দ্য মোস্ট ফেভারেবল প্রোডাক্ট, যেটা আমরা মার্কেটে পজিশন করেছি আজকে নোভেস্টা গ্রুপ, এটা একটা ওয়ান অফ দ্য রিজন যার জন্য মার্কেটে আজকে হিট করতে পেরেছি, যে আজকে বাংলোর জন্য নোভেস্টা গ্রুপের নাম মোটামুটি সবাই জানে।